ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০,০০০ থেকে ১,০০,০০০ সেনা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। একই সঙ্গে দায়িত্ব পালন করবে ১.৫ লাখ পুলিশ ও ৫ লাখ আনসার। সোমবার ২০ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এসব তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ বলেন, সবাই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের কোনো উদ্বেগ নেই। সেনাবাহিনী বর্তমানে যেভাবে আছে, অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই থাকবে। এছাড়া আরপি অনুযায়ী যেভাবে প্রস্তাব এসেছে সেভাবেই মোতায়েন করা হবে। তিনি আরো বলেন, নির্বাচনে ১,০০,০০০ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন, পুলিশ কাজ করবে ১.৫ লাখ, আরো বেশি সদস্য আসবে আনসার থেকে। সর্বমোট প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে পারবেন। তিনি আরো বলেন, আগের নির্বাচনগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ৫ দিনের জন্য মোতায়েন করা হতো, এবার মোতায়েন করা হবে ৮ দিনের জন্য। প্রস্তাব হলো ভোটের আগের ৩ দিন, ভোটের দিন এবং ভোটের পরের ৪ দিন মোতায়েনের। এটা আমরা পরীক্ষা করে দেখব। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তোড়জোড় শুরু করেছে ইসি। তারই ধারাবাহিকতায় কতজন পুলিশ ও সেনা সদস্য মাঠে কাজ করবেন সেটি জানানো হলো। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।